বউ, ও বউ, ঘুম থেকে ওঠো। বউ, কি হয়েছে? ডাকতেছো কেন? তোমার জন্য আমি নাস্তা বানিয়েছি, চলো তো ফ্রেশ হয়ে নেবে। উফ, তোমাকে না বলছি এরকম প্রতিদিন সকাল সকাল আমাকে ডাকবা না। আমি এই টাইমে উঠতে পারবো না, আমার ঘুম পাইতেছে, তুমি যাও। কি বলতেছো? গরম গরম নাস্তা বানিয়েছি, তুমি না উঠলে তো নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন কি তুমি খেতে পারবে? একটু কষ্ট করে ওঠো না। আর এই যে তোমার জন্য ব্রাশ নিয়ে এসেছি, ওঠো তো, ফ্রেশ হয়ে নেবে। উফ, তোমাকে না বলছি এই টাইমে আমাকে ডাকবা না, আমার খুব বিরক্ত লাগে। কেন সকাল সকাল আমাকে ঘুম ভাঙাও? একটু পর তো আমি অফিসে চলে যাব, তখন তোমার আরও কষ্ট হবে না একা একা সব কিছু করতে। চলো তো, ফ্রেশ হয়ে নেবে। আর আমি তো নাস্তা রেডি করে রেখেছি, চলো আসো। আসো কেন বিরক্ত করো এরকম? আসো, দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। শোনো, সাবধানে হাঁটবে কিন্তু, না হলে আবার পড়ে গিয়ে ব্যথা হবে। আরে নাও। এই, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কি আমি হাঁটাচলা করতে পারতাম না? তখন তো তুমি আমার কাছে ছিলে না, যদি আমার কাছে থাকতে তখন এরকমই তোমার সেবা করতাম। সরো। সাবধানে। দাঁড়িয়ে আছো কেন? যাও, টেবিলে গিয়ে নাস্তা রাখো, আমি আসতেছি। সাবধানে, পা পিছলে আবার পড়ে যেও না। আরে তুমি কি করছো? এত কষ্ট করে নিতে হবে? আমি তোমাকে বেড়ে দিচ্ছি। শান্তি দিকে আমি একটু খেতেও পারবো না আদনান। পারবে না মানে? তুমি কষ্ট করে কেন হাত দিচ্ছ? আমি আছি না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নাও প্লিজ, খাও না, রাগ করছো কেন? এই নাও, নাও। শোনো, আমি দুপুরের খাবার রান্না করে রেখেছি, তুমি একটু সময় করে খেয়ে নিও। আমার অফিসে যদি কাছে হতো তাহলে আমি প্রতিদিন এসে তোমাকে খাইয়ে দিতাম। তাহলে এক কাজ করো না, অফিসটা বাসার সামনে নিয়ে আসো, তাহলে কাজটা সুবিধা হয়। ভালো কথা বলেছো তো। মাফ চাই, লাগবে না, কোনো দরকার নেই তোমার অফিস বাসার কাছে নিয়ে আসার। অন্তত দুপুরে আমাকে একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ, আর আমার অফিস ছুটি হলে আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যালো। কি করো গো? লাঞ্চ করেছো? করছি, ছাদে দাঁড়িয়ে আছি। কি বলতেছো? তুমি ছাদে দাঁড়িয়ে আছো? আর এই রোদের মধ্যে? তুমি এক্ষুনি রুমে যাও, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো তোমার স্কিন কালো হয়ে যাবে। তো কি করব, সারাদিন কি বাসা বসে থাকবো নাকি আমি? আচ্ছা ঠিক আছে, আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। নাও হ্যাপি। শোনো, গোসল করে সব কাপড় ভিজিয়ে রেখো, ঠিক আছে? আমি অফিস থেকে যে সব ধুয়ে দেবো। আচ্ছা, আমি তো প্রতিদিন কাপড় ধুয়ে রাখি, তারপর তুমি প্রতিদিন এক কথা কেন বারবার বলো? তুমি কেন কষ্ট করতে যাও বলো তো? আমি আছি না, আমি সব কিছু কমপ্লিট করে দেবো। আর কিছু বলবা তুমি? বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, মন তো চায় সারাক্ষণ তোমার সঙ্গে কথা বলি, অনেক কথা আছে, কিন্তু অফিসে তো আর সব কথা বলা যায় না। তাহলে কাজ করো মনোযোগ দিয়ে, রাখো ফোন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থেকো, আর আমি সন্ধ্যার আগে চলে আসবো। আর রুমে চলে যাও এখন। ঠিক আছে, বাই। মহা ঝামেলা। ফাহিম, হ্যালো। কেমন আছো তুমি? কতদিন হয়ে গেল, তোমার তো কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, ভালো আছি। কেন ফোন দিয়েছো তুমি আমাকে? জানো না আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি, কিন্তু আমাকে ফেলে তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করবে আমি কখনো ভাবতে পারি না। জানি না কি করেছি, হুট করে বাবা মা বিয়ে দিয়ে দিল, কি করব? তোমার সঙ্গে তো আমার প্রেম ছিল, তবুও মাঝখান দিয়ে একটা ছেলে এসে তোমাকে বিয়ে করে নিয়ে চলে গেল। আমার না এখানে দম বন্ধ লাগছে, মনে হয় না আমি বেশি দিন থাকতে পারবো। সত্যি বলছো? তাহলে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে আবার বিয়ে করে নেব। আমি তো তোমার জন্য আছি, তুমি আর আমি একসঙ্গে থাকবো। ভুলেও না,
আদনান আমাকে একটু না দেখলেই পাগল হয়ে যায়, আর ওকে ছাড়া যদি আমি অন্য কোথাও চলে যাই ও তো স্টক করে মারা যাবে। কিন্তু এভাবে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কি কারোর সঙ্গে থাকা যায়? দেখি কদিন থাকতে পারি, না থাকতে পারলে তোমার কাছে চলে আসবো, তুমি তো আছোই। ঠিক আছে রাখো, পরে কথা বলবে। সানিয়া, কি ব্যাপার, তুমি রাগ করেছো অফিস থেকে আসতে লেট হয়েছে বলে? আর বইলো না, রাস্তায় এত জ্যাম ছিল এই জন্য লেট হয়ে গেছে। না আমি রাগ করিনি। তোমার জন্য একটা জিনিস এনেছি, এই যে। আমি এখন এসব খাবো না। কেন খাবে না? তোমার এগুলো পছন্দ, এই না। পছন্দ করলে কি সবসময় খেতে হবে? সময় অসময়ের একটা ব্যাপার থাকতে পারে না? তা পারে। আচ্ছা সমস্যা নেই, তোমার যখন খেতে ইচ্ছে করবে আমাকে একটা ডাক দিও, আমি এসে খাইয়ে দেবো। আমি তাহলে রান্না করতে চাই। শোনো, ফাহিম কল করেছিল। ও আচ্ছা। ফাহিমকে চিনতে পারছো তো? বিয়ের আগে যার সঙ্গে আমার রিলেশন ছিল। হ্যাঁ চিনতে পেরেছি। তো কিছু বলবা না? কি বলার আছে? মানে একটা ছেলের সঙ্গে আমি কথা বলেছি, তার সঙ্গে আমার বিয়ের আগে রিলেশন ছিল, তোমার রাগ হচ্ছে না? না না, আমার কোনো সমস্যা নেই, তুমি কথা বলতেই পারো। সমস্যা নেই মানে? তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে ঝাড়ি দিবা না, শাসন করবা না? শোনো, তুমি আমার বউ, সেই জন্য তোমাকে আমি ঝাড়ি দিব না। তোমাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। রাগারাগি করার কি আছে? আচ্ছা তুমি কি মানুষ না এলিয়েন? তোমার মধ্যে কি কোনো রাগ নেই? আমি মানুষ, আমি তোমার স্বামী, তোমাকে সবসময় হাসি খুশি রাখবো। কি মানুষ রে বাবা, কোনো নেগেটিভ চিন্তা নেই, কোনো ঝগড়া নেই, কিচ্ছু নেই। এইভাবে কি সংসার হয়? একঘেয়েমি সংসার। এ কি মশারি নিয়ে আসছো কেন? কি করবো এটা দিয়ে? গতকাল রাতে তোমার গালে তো মশা কামড়ে দিয়েছিল, আজকে থেকে তুমি মশারির মধ্যে ঘুমাবে, ঠিক আছে? জি না, আমার মশারির মধ্যে ঘুমালে দম বন্ধ হয়ে আসে, তুমি মশারি রেখে আসো। ও মা, কি বলছো? তাহলে তো মশারি টানানো যাবে না। আচ্ছা এছাড়া তো কোনো উপায়ও নেই। উফ বাদ দাও তো, লাইট অফ করো, ঘুমাতে আসো। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তুমি ঘুমাও, আমি সারা রাত বসে বসে পাহারা দিব। এই তুমি কি পাগল? তুমি কি বুঝতেছো তুমি যে আস্তে আস্তে সাইকো হয়ে যাচ্ছ? কেন বলো তো, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না। ও মা, কোথায় যাবে তুমি? যেখানে ইচ্ছে সেখানে যাবো, তাও তোমার সঙ্গে থাকবো না। পারবে না, আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। মানুষ চাইলে সব কিছুই পারে, আর আমি এখানে থাকি শুধু আমার বাবা মার জন্য। আমার মতো ভালোবাসার মানুষ তুমি কোথায় পাবে বলো? আমার মতো এত ভালোবাসা দিয়ে কেউ আগলে রাখবে না। দরকার নেই, এরকম বিরক্তিকর ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত হয়ে যায় সবসময় আদনান। তুমি নিজেও একটু ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। আমি তো তোমাকে সবসময় ভালো রাখতে চাই। আর কোনো কথা বলবো না, যাও লাইট অফ করো, আমি ঘুমাবো। বুঝতে পারছি। এই জন্যই আমি ওর থেকে ডিভোর্স নিতে চাই। আদনান সাহেব, আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না। আপনি এখন কি করবেন বা কি করতে চাচ্ছেন? আপনি বলেন, ও আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে এগুলো কি কোনোটাই আমার অপরাধ? আমি কি আমার বউকে একটু ভালোবাসতে পারবো না? আমার মনে হয় কি ওকে ডাক্তার দেখানো উচিত। একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি ডক্টরের কাছে গিয়ে কি করবো? হ্যাঁ, আমি কি মানসিক রোগী? হ্যাঁ তুমি মানসিক রোগী,
তোমার কাছে যেগুলো অসহ্য মনে হয় না, সেগুলো প্রতিটি মেয়ের কাছে স্বপ্নের মতো। স্বপ্ন? কেন, নিজেকে মহাপুরুষ মনে করো? আচ্ছা, তুমি একটা ছেলেকে বের করে দেখাও তো, যে স্ত্রীর সব কাজ করে দেয়, সকালের রান্না থেকে শুরু করে দুপুরের রান্না সব কিছু করে দেয়, বিছানা গুছিয়ে দেয়, আবার অফিস থেকে এসে খাইয়ে দেয়। একটা ছেলে খুঁজে এনে দেখাতে পারবে? তোমাকে কি আমি বলছিলাম এগুলো করতে? স্টপ স্টপ, আপনারা একটু চুপ করেন। স্যার আপনি প্লিজ কিছু ব্যবস্থা করে দেন, আমি ওর সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আপনিই তো বলতেন বিয়ের পরে নাকি আপনাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি, কিন্তু এখন তো দেখছি দিব্যি আমার সামনে বসে দুজনা চুটিয়ে ঝগড়া করে যাচ্ছে। সরি। শুনুন, আপনাদের দুজনকে একটি কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ বলেন। আপনারা দুজনা আপাতত আলাদা থাকবেন, এখনই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। আগে 1 মাস আলাদা থাকুন, তারপরে দেখেন কেমন লাগে। 1 মাস আলাদা থাকতে হবে মানে? আমি তো পুরোপুরি ওর থেকে বের হতে চাই, আবার 1 মাস কেন অপেক্ষা করতে হবে? এটাই হচ্ছে আমার পরামর্শ। আমি তো আপনাদেরকে একসঙ্গে থাকতে বলছি না, আলাদা থাকবেন, দুজনা দু বাসায় থাকবেন। প্রয়োজন হলে আপনি আপনার বাবা মায়ের সঙ্গে থাকতে পারেন। আচ্ছা 1 মাস পরে আসলে সব কিছু ব্যবস্থা করে দিবেন তো? তখন আবার কোনো ঝামেলা করবেন না তো? তোমার কি উকিল সাহেবের কথা বিশ্বাস হচ্ছে না? তুমি চুপ করো। হ্যাঁ, 1 মাস পরে আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে, তাহলে আমি 1 মাস পরেই আসবো। আজকে তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসি। হ্যালো ফাহিম। বলো সানিয়া। আমি আদনানের বাসা থেকে একবারে চলে আসছি রাগ করে। আমি আর ওখানে যাব না। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা? হ্যাঁ অবশ্যই, তুমি শুধু আমাকে বলো কোথায় আসতে হবে। এখনই শিওর বলতে পারতেছি না, আমি তোমাকে টেক্সট করব। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, বাই। একটু দেরি হয়ে গেল। তুমি ইচ্ছে করে এটা করছো না? তুমি চাচ্ছো ফাহিমের সঙ্গে যেন আমার দেখা না হোক। আরে না না, অফিস থেকে ছুটি নিতে হবে না। আচ্ছা বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি। এই মামা চলো তো। ওখানে গিয়ে বসো। আচ্ছা তুমি আসছো ভালো কথা, কিন্তু তোমার হাজব্যান্ডকে নিয়ে আসতে কি দরকার ছিল? ওটা কোনো সমস্যা না, ও আমাদের ব্যাপারে কোনো কথা বলবে না। কিন্তু এটা কেমন হয়ে গেল না? তুমি তোমার এক্স হাজব্যান্ডকে সাথে নিয়ে অন্য কারোর সঙ্গে বসে আছো। আরে ওকে আমি একটা চ্যালেঞ্জ করেছি, ওকে আমি বোঝাতে চাই আমি ওর চেয়ে তোমার সঙ্গে বেশি হ্যাপি থাকবো, এই জন্য নিয়ে আসছি। কি বলো? আর তোমার স্বামী বেকুবের মধ্যে এটা বিশ্বাসও করে নিল? আস্তে হাসো, সবাই দেখছে। আচ্ছা তোমাকে একটু কথা জিজ্ঞাসা করতে পারি? তুমি তোমার হাজব্যান্ডকে এখনো ডিভোর্স দাও না কেন? উকিলের সঙ্গে কথা হয়েছে, উনি 1 মাস সময় নিতে বলেছে, 1 মাস পর সব হয়ে যাবে। সেদিন যদি তুমি আমাকে রেখে ওকে বিয়ে না করতে তাহলে কতই না ভালো হতো। তো এখন কোথায় সমস্যা? না তেমন কিছু না, আমি তো তোমাকে সবসময় ভালোবাসি, কিন্তু তোমার নামের পাশে যে বিবাহিতার সিল লেগে গেল না। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি নাকি? আমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি। আজব তো, তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? তো রাগ দেখো না, কি করবো? হ্যাঁ তুমি আমাকে বিয়ের আগে এত কথা শোনাচ্ছ, বিয়ের পর কি করবা? এতদিন পরেই আছে, তাই বলে তুমি আমার সঙ্গে রাগ দেখাবা? আমি কি তোমার স্বামীর মতো ভদ্রলোক নাকি? তোমার সঙ্গে দেখা করতে আসাটাই আমার ভুল হয়ে গেছে।
কি প্রথম দিনে ঝামেলা হয়ে গেছে? বলেছিলাম না আমার মতো কাউকে কখনো পাবে না। হ্যাঁ, আসলেই পাবো না, কারণ তোমার মতো বিরক্তকর মানুষ আল্লাহর দুনিয়াতে দুটো নেই, একটাই আছে। আচ্ছা যা বলার বলো, আমার কোনো সমস্যা নেই। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একা যেতে পারবো। একা যেতে পারবে মানে? পথে যদি কোনো বিপদ হয়? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আর তুমি যদি ঠিকঠাক মতো বাসায় না পৌঁছায় আমার অনেক টেনশন হবে। হ্যালো, বলো। ডিনার করেছো? না, করিনি, ইচ্ছে করছে না। এখনো করনি? কত রাত হয়ে গেছে। বললাম তো ইচ্ছে করছে না। আমাদের তো অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা করে না, তবুও তো ইচ্ছার বিরুদ্ধে যে অনেক কিছু করতে হয়। মানে এই যে তুমি আমার উপর কতটা বিরক্ত, কিন্তু এদিকে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার তো কখনো ইচ্ছা ছিল না তোমাকে এভাবে যেতে দিব, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি যেতে দিয়েছি। শোনো, কালকে বিকেলে পার্কে চলে আসবা। বাসার সামনে আসতে হবে না, ওখানে আসলেই হবে। আমরা কি সারাদিন ঘুরবো? না, ফাহিম আসবে, সেই জন্য তোমাকে আসতে বলতেছি। চ্যালেঞ্জের কথা মনে নেই? ও আচ্ছা, ঠিক আছে, কালকে চলে এসো। বাই। কোথায় তোমার ফাহিম? 30 মিনিট তো হয়ে গেল, তোমার ফাহিমকে তো দেখছি না। আসবে, হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে। কোথায় যে আছে কে জানে, হয়তো দেখো গিয়ে তোমার মতো কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গেলেও বা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? তোমার মাথা থেকে সব উল্টাপাল্টা ভূতই তো নামাতে পারছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফাহিম চলে আসছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, নাহলে কালকের মতো আবার রাগ করবে। তাহলে কোথায় যাবো আমি? তুমি ওখানে গিয়ে দাঁড়াও, যাও। কি ব্যাপার, এত দেরি করলে যে? কতক্ষণ ধরে ওয়েট করতেছি। একা তো আর ছিলে না, নিজের হাজবেন্ডের সাথেই তো ছিলে। তুমি আবারও কালকের মতো শুরু করেছো। বলতে তো চাই না, ভেবেছিলাম আমি এসে দেখবো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, কিন্তু এসে তো দেখি। এসে কি আদনানকে দেখছো? হ্যাঁ, সেটা দেখি তো আমার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে। আমার সাথে কথা বলতে আসলে কি তোমার মুড নষ্ট হয়ে যায়? এখানে আমার কোনো দোষ নেই। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তুমি আছো স্বামীকে নিয়ে পড়ে। ফাহিম, তুমি কিন্তু ভালো করে জানো ওর মধ্যে আমার মধ্যে এখন কি সম্পর্ক চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক চলে সেটা আমি কেন, সবাই জানে। তুমি কি আমাকে অপমান করছো? হ্যাঁ করছি, কি করবা তুমি? তুমি তো খুব ঘাটতারা দেখতেছি। আমি ঘাটতে না। বাহ, আজকে দেখতে পেলাম তোমার সেই চ্যালেঞ্জের ভালো থাকার নমুনা। আমি বাসা যাব। অবশ্যই বাসায় যাবে, আজকে তো আমি দূরে ছিলাম। একটু বলবে না তোমার আজকে নতুন অভিজ্ঞতা কেমন হলো? থাক থাক, আর বলতে হবে না, তোমার মুখ দেখে বুঝতে পারছি। চলো বাসায় যাই। ডেকেছিলে মা? হ্যাঁ, তোর বাবা তোর সাথে একটু কথা বলবে। বলো বাবা। তুই কি আদনানের সাথে
বড় কোনো ঝামেলা করে এসেছিস? না বাবা, দুজনের মিল ছিল না, তাই চলে আসছি। নতুন বিয়ে, অ্যাডজাস্ট হতেও তো একটু সময় লাগে, এই জন্য সব কিছু ছেড়ে ছেড়ে চলে আসতে হবে? দেখো বাবা, সব কিছুতে তো একটা মানসিক শান্তির দরকার আছে। আমি সেই মানসিক শান্তিটা পাচ্ছিলাম না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আদনানের মতো একটা ভালো ছেলের সাথে তুই সংসার করতে পারলি না, তাহলে কার সাথে সংসার করবি? সানিয়া, মেয়েটাকে নিয়ে যে কি করি। কি আর করা, কপাল আমাদের। আসলে আমি সেদিনের জন্য সরি, আমার মাথা মেজাজ ঠিক ছিল না, এমনিতে অনেক প্রেশারে থাকি। না, তুমি কেন সরি বলছো? আসলে ভুলটা তো আমার। আমি আদনানকে ছেড়ে তোমার কাছে আসছি, তুমি তো এরকম ব্যবহার করবাই। দেখো, আমি আসলে এরকম কিছুই করতে চাইনি। আদনান না আসলে ঠিকই বলে, বুঝছো? আমরা যা চাই তা সবসময় পাই না, আর যা চাই না সেটাই বারবার পাই। আবার সেই আদনান? হ্যাঁ, আদনান। আদনানকে আমি যতই খারাপ বলি না কেন, ও আসলে খারাপ না। তাহলে আমার কাছে আসতো কেন? এটাই তো ভুল করেছি। তো যাও, তোমার সেই আদনানের কাছে চলে যাও। হ্যাঁ, প্রয়োজনে তাই যাবো। তো তোমার মতো লোকের সাথে থেকে আমি আমার সম্মান নষ্ট করবো না। এই, তোকে আসতে বলছিল কি আমার কাছে? হ্যাঁ, আমি তোকে আসতে বলছিলাম? নিজেই তো নিজের স্বামীর ধোকা দিয়ে আমার সাথে কথা বলতি। তুই আর কখনো আমার সঙ্গে কথা বলবি না, বেয়াদব। আরে আরে, আমি কফি আনতে গেলাম আর তুমি কাজ করতেছো কেন? এই নাও বসো। কোনো কাজ করবে না, আমি আছি না। হ্যালো। হ্যালো, আগামীকালকে কিন্তু আপনাদের 1 মাস শেষ হয়ে যাচ্ছে, সে কথা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আপনার হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও কালকে সময় মতো চলে আসবেন। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে। এভাবে নিচে বসে আছিস যে? কত খাওয়ার জন্য ডাকলাম তোকে, খেতেও তো উঠলি না। শরীরটা খারাপ নাকি? না, আমি ঠিক আছে। আদনান তোর বাবাকে ফোন দিয়েছিল। কি বলছি? ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, তোর বাবা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তুমি না ঠিকই বলো মা, আমি এখন অনেক ছোট, ভালো মন্দ বুঝিনি। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। মন তো খারাপ করতে চাই, তারপরও খারাপ হয়েছে। কালকে আদনানকে আসতে বলি। কালকে উকিলের সঙ্গে দেখা করার তারিখ, 1 মাস হয়ে যাবে।
দেখা করে কি হবে? কি করবি দেখা করে? দেখি কি হয়। একটু তাড়াতাড়ি করেন, আমার আবার অফিস আছে। ও হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম এই 1 মাসের মধ্যে আপনাদের সিদ্ধান্তটা পরিবর্তন হবে, কারণ দুজনে যখন আলাদা থাকবেন একজন আরেকজনকে মিস করবেন, কিন্তু সেটা মনে হয় আর হলো না। আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ডিভোর্সই করবেন, তাই আমিও আর সময় নেব না। তুমি কি সত্যি সত্যি ডিভোর্স নেওয়ার জন্য রাজি আছো? স্যার, আমি কিছু বলতে চাই। বলেন। আমি ডিভোর্স চাই না, আমি আদনানের সঙ্গে থাকতে চাই। আপনি কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার, আমি এই 1 মাস অনেক কিছু ভেবেছি, অনেক কিছু শিখেছি, নিজের মতো করে চলেছি। দিন শেষে এটাই বুঝতে পারলাম, ওর থেকে আমাকে কেউ বেশি ভালোবাসতে পারবো না। আদনান সাহেব, আপনার মতামতটা কি? ওর আবার কিসের মতামত? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে আগলে রাখবে, এটাই ফাইনাল। আর যদি না আগলে রাখি? কেন রাখবে না? ভালোবাসা কি কখনো ফুরিয়ে যায়? তুমি আগেও যেমন আমাকে ভালোবাসতে, এখন আরো বেশি ভালোবাসবা, আমি এটাই জানি। বাহ, তাহলে তো হয়েই গেল, আর তো কোনো কথা নেই। তোমার সঙ্গে আমাকে নেবে না? কি হলো বলো? অবশ্যই না। তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে। আমি তোমাকে হারাতে চাই না, কখনোই না। বেস্ট অফ লাক। নতুন জীবন না, নতুন বললে তো একটু ভুল হয়ে যাবে, জীবন তো আরও বেশ আগে থেকেই শুরু হয়েছে, তাই না? যাই হোক, তারপরেও আজকে আবার অনেক চড়াই উতরাই পার করে নতুন করে শুরু হতে যাচ্ছে। সেই নতুন জীবনের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপনাকে। আমরা তাহলে আসি। জুতাটা ছেঁড়ার টাইম পেল না, এখনই ছিঁড়তে হলো। তুমি এভাবে খালি পায়ে হাঁটতেছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তোমার কাছে সুন্দর লাগছে, আর আমার যে কি কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। কি বলতেছো? তোমার কষ্ট লাগতেছে? আচ্ছা দাঁড়াও, আশেপাশে দেখি কোনো রিক্সা আছে কিনা। না, যেতে হবে না। কেন? তুমি আমাকে একা রেখে গেলে যদি অন্য কেউ আমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? তাই তো। আচ্ছা তাহলে কি করা যায়? কিচ্ছু করতে হবে না, তুমি এভাবেই আমার সঙ্গে হাঁটতে হাঁটতে চলো, এভাবেই আমার শান্তি।